সবাই বলুন মাশাআল্লাহ। নাকি আল্লাহ পাক তার দানকে কবুল মঞ্জুর করুন। যে ব্যক্তি এই মসজিদ সিজদার জায়গায় ঈদগাহ তৈরি করার সহযোগিতা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই ঘর, নিজের ঘর, জান্নাতে নিজের আলাদা একটা ঘর হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, আমরা ঈদগাহ মাঠের জন্য উদার হস্তে দান করি। রমিজ উদ্দিন পাওড়াবাড়িরও 500 টাকা দান করেছে। আরো যারা দেয়ার একটু তাড়াতাড়ি আমরা দেই, একটু তাড়াতাড়ি আমরা দেই এবং রুমাল নিয়ে বেরিয়ে পড়ুন। মাশাআল্লাহ। এরপরে তো সময় শেষ হয়ে আসছে, কথা বলার ইচ্ছে ছিল, আগ্রহ ফুরিয়ে গেছে। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছিলাম। কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আর একখানা শের তেলাওয়াত করেছিলাম। হামদ আউয়াল ইস খুদা কি जिसने बख्शा जिंदगी फिर सलाम हो इस नबी पर जो सिखाया बंदगी। মহান রব্বুল আলামিনের হাজার শুকরিয়া যিনি আমাদের এই জীবন দান করেছেন পৃথিবীতে। কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় না পাঠাইলে আমরা নিজে নিজে আসতে পারতাম না। এসব আল্লাহ পাকের ইচ্ছা। হবিবুর রহমান 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল ও মঞ্জুর করুন। এরপরে আমি বলতে চেয়েছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত অসংখ্য সালাম ও দুরূদ আমাদের এই ঈদগাহ মাঠ থেকে মহান রব্বুল আলামিন পৌঁছে দেখ সাইয়্যিন ফেরেশতাদের মাধ্যমে, যিনি আমাদেরকে বন্দেগীর রূপরেখা বন্দেগীর নিয়ম নীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক। আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের নামাজ হইব 8টা বাজে। কুরবানি ঈদের নামাজ 8টা বাজে। সকলকে স্মরণ রাখুন, কুরবানি ঈদের নামাজ 8টা বাজে। এই দৃষ্টি হইতো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা কুশলটা দিতেছি। এখানে ঈদগাহের পোস্টপেদা এই জায়গাতে একটা বান দিতে হইব। ঈদটা বান দিলে একটা লাইন পারবো এমনি মারি এটা বাঙ্গা জায়গা। আমি তো বানটা হ আমি এক গাড়ি ঈদ দিয়াম বানটা হ পারলা। আর কত দিবেন? আমাদের বিটিগার মোহাম্মদ শহীদুল্লাহ ভাই গড়বাড়ির এক গাড়ি 1000 না 500?